আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। উদয়পুর থেকে 10 বছরের শিশু অপহরণ, বিশ্রামগঞ্জে ফেলে পালালো দুষ্কৃতীরা, তদন্তে নেমেছে পুলিশ। পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর ঘুরে দেখল এআই সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ। অজানা রোগে নষ্ট সবজি ক্ষেত, ক্ষতিগ্রস্ত কৃষক, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ। আরডি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা পেছানোর দাবিতে টিপিএসসিতে ডেপুটেশন। ঢাকের তালে পূর্ব হরিণায় গাজন নৃত্যে ফিরল লোক ঐতিহ্যের প্রাণ। পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি বৈঠক। লেবানন ইস্যুতে বাড়ছে উত্তেজনা। এডিসি নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা। ইভিএম নিয়ে কেন্দ্রে রওনা ভোট কর্মীরা। পুকুরে পড়ল বাইক, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। নির্বাচন ঘিরে সাবরুমে চূড়ান্ত প্রস্তুতি। ইভিএম ভিভিপ্যাট নিয়ে রওনা ভোট কর্মীরা। এখন সংবাদ বিস্তারিত। একটি চাঞ্চল্যকর ঘটনায় উদয়পুর থেকে অপহৃত এক 10 বছরের শিশুকে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, উদয়পুরের রাজারবাগ এলাকা থেকে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি গাড়িতে করে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ, অপহরণের সময় শিশুটির মুখ ভেদে গাড়িতে তোলা হয়। পরে বিশ্রামগঞ্জ বাজারে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামে আরকেপুর ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি সিপাহীজলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। শিশুটির বয়ান অনুযায়ী অপহরণকারীরা তাকে জোর করে গাড়িতে তোলে এবং কিছুক্ষণ পর নির্জনভাবে ফেলে রেখে যায়। বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহরণকারীদের চিহ্নিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি যাইতাছি, আমারে ব্ল্যাক টুক দিয়া মুখটা গলাটা বাইনা দিছে। তাহলে আমি সিলেট আসছি না, ইয়ানো আইনা ছেড়ে দিছে, ডিক্কি ভিতরে থইয়া ইয়ানো ছেড়ে দিছে। কেডা কেডা কালা মাছ কিটা আছে কেডা জানি। ও মানে গাড়ির ভিতরে তুলে লাইছে। পত্রিকা তুলছে ধরে ও রাজারবাগ ক্লাবে ছিল, উদয়পুর রাজারবাগ। মানে জোর করে গাড়ি তুলে লাইছে আইনা আইনা ইয়ানো ছেড়ে দিছে। আয়া তোর নাম কিটা? আয়ুষ তাতে, বাড়ি বাড়ি রাজারবাগ। তুই সিল্লি দোকানে তোরে ভালো দিয়ে গেছে কেন বিশ্রামগঞ্জ? চিনচুত নি তারা রে? না, তারা শুনছে না, তারা মাছ কিনে সুরের মতো। কয়জন আসলো তারা? তারা 2 জন আসলে, একজন ড্রাইভার একজন কুসিয়া। গাড়িটা কি গাড়ি আসলো? ওরা ইকু আসলো সাদা কালার। নিস্তব্ধতা আর অবহেলার ছাপ। দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকা কৈলাসহর বিমানবন্দর যেন ধীরে ধীরে হারিয়ে ফেলেছে তার অস্তিত্ব। এমন পরিস্থিতিতে সেখানে পরিদর্শনে এলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল। আগরতলা বিমানবন্দরের চিফ সিকিউরিটি অফিসার এস.কে. রায় এবং ডেপুটি জেনারেল ম্যানেজার রামকেশ মিনা সহ অন্যান্য আধিকারিকরা বিমানবন্দরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে একাধিক ভবনের বেহাল অবস্থা সামনে আসে। কোথাও ছাদ ফুটো হয়ে জল পড়ছে, কোথাও ভাঙা জানালা, আবার অনেক ভবনের উপর গাছপালা গজিয়ে ওঠায় অবকাঠামো দ্রুত ক্ষয় হচ্ছে বলে জানা যায়। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ ঘর এবং এটিসি বিল্ডিং এর অবস্থাও খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রতিনিধি দল জানায়, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিমানবন্দরের জমিতে অনুপ্রবেশ ও অবৈধ দখলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ফেন্সিং এর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, সম্প্রতি বিমানবন্দরের একটি অংশে জমি দখলের অভিযোগ উঠেছিল, যা পরিদর্শনে সত্য বলে প্রমাণিত হয়েছে। সবকিছু মিলিয়ে ভবিষ্যতে এই বিমানবন্দর পুনরায় চালু করার সম্ভাবনা নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের ভিজিটের মেইন পারপাস হচ্ছে এয়ারপোর্টের যে পেরিফেরি ল্যান্ড এরিয়া, তার মধ্যে কোনো এনক্রোচমেন্ট আছে কিনা সেগুলো মুআয়না করা, প্লাস স্টেট গভর্নমেন্ট যেটা প্রকল্প নিয়েছে যে এয়ারপোর্টটাকে সুদূর নিকটে এটা চালু করবে, তার জন্য এটার ল্যান্ড প্রপার্টি কতটুকু লাগবে, কতটুকু আছে, সেগুলো ঠিকমতো আছে কিনা, আর যেগুলো ওপেন ল্যান্ড আছে সেগুলো কিভাবে ঘিরতে হবে
সেই ব্যাপারে একটা এস্টিমেট বানানোর জন্য আমরা আমাদের আসা। হঠাৎ করে সবুজে ভরা ক্ষেত যেন হারাতে বসেছে তার প্রাণ। অজানা এক রোগের প্রাদুর্ভাবে চরিলাম পরিমল চৌমনি বড়ঢেপা এলাকার সবজি ক্ষেত আজ দিশেহারা, আর সেই সঙ্গে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার দুই কৃষক সুনীল দাস এবং মাধব দেবনাথ তাদের চাষ করা বিভিন্ন সবজি ক্ষেতে হঠাৎ করে অজানা রোগের লক্ষণ দেখতে পান। গাছের পাতা শুকিয়ে যাওয়া, দাগ পড়া এবং ফলন নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছে ক্ষেতগুলি। ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। কৃষকদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও বিএলডব্লিউ এবং সেক্টর অফিসারদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা খোঁজ খবর নেওয়া হয়নি। এতে করে সমস্যার সমাধান তো দূরের কথা, দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে জানান তারা। এই অবস্থায় কৃষকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি, বিশেষজ্ঞ দল পাঠিয়ে রোগের সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন ক্ষতির মুখে আর পড়তে না হয়। এদিকে অজানা রোগের প্রাদুর্ভাবে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যান্য কৃষকরাও নিজেদের ক্ষেত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই সংকট থেকে কৃষকদের কিছুটা স্বস্তি দিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কুমড়া ক্ষেত কুমড়া গাছ শুধু বড় সব পচে যেতেছে, দেখেন না কুমড়া সাইকেল বড় বড় হইয়া পচে যেতেছে, ডিএনএ বাগা করতেছে জমিটা। আর কিছু বছর কিছু দেওয়া লাগে, 20,000 দিতে লাগে, এরপরে এইভাবে নষ্ট হয়ে যেতে। এবার কি কুমড়া মানে শুরু থাকতে ফুটছে দেখা গেছে? শুধু অবস্থা আছে, বড় অবস্থা। কি রে, কোনো ওষুধ টষুধ দিচ্ছেন না? ওষুধ তো এমনি ফুকের ওষুধ টষুধ তো দিতেছে। এই মানে আপনি ইডি করে খান কৃষিকাজ করে? আমি এটি করি। নাম কি আপনার? মাধব দেবনাথ। এই জায়গাটার নাম কিটা? যার নাম হলো বড়ডেবা। বড়ডেবা মানে উত্তর চল্লাম গ্রাম বলছে। এই কুমড়াটিও কি মানে বড়টিও হচ্ছে গেছে? সার দিছে লেবার দিয়া, হ্যাঁ, এই লেবারের টাকা উঠতো। কত টাকা খরচ হয়েছে অনুমান? আরে বাপরে বাপ, মনে হয় সারে গু পরে 20,000 তেল হয়েছে। 20,000 টাকা? হ্যাঁ। মানে কত টাকাতে করছেন? একটা নি 3 ঘন্টা আছে। একখানে 3 ঘন্টা? হ্যাঁ। তো উঠছে নি আপনার, বেচছেন নি? সকলতানে মতো করলে আপনার 2,000 3,000 তেল হচ্ছে। খরচ হয়েছে কত? 20,000। তুই ফুটছে দেখা গেছে কি করলা? কি দুসে ফসে করতে না, ওষুধ তো না দিতে কোনো কাম হচ্ছে, উচ্চ কাম হচ্ছে। আপনি সবসময় করেন? আপনি নিজের ক্ষেত্রে? হ্যাঁ, ওই তো পোলা মানে করছে মাঝে মধ্যে গৌতম। আপনার নাম কি? আমার নাম সুনীল দাস। এই জায়গাটার নাম? এই বড়ডেবা। তুই তো বিরাট লস খাইছেন আবার। ওটা লস কিটা করলাম না। আরডি দপ্তরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ও গ্রেড 2 পদে পরীক্ষার নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে টিপিএসসির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন চাকরির প্রত্যাশীরা। প্রার্থীদের বক্তব্য, গত 12 মার্চ 2026 তারিখে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর মেন্স পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে আগামী 2 মে 2026। এতে করে তারা প্রস্তুতির জন্য মাত্র 1.5 মাসের মতো সময় পাচ্ছেন, যা এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যথেষ্ট নয়। উল্লেখ্য, মেন্স পরীক্ষা মোট 500 নম্বরের, যেখানে টেকনিক্যাল পেপারের পাশাপাশি জেনারেল স্ট্র্যাটেজিও অন্তর্ভুক্ত রয়েছে। বিশাল সিলেবাসের পরিপ্রেক্ষিতে এত অল্প সময়ে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া প্রার্থীদের পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা মেন্স পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। তাদের আশায় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সেটা একটা বিষয় বলবো, এটা প্রে ফর জাস্টিসও না, অ্যাকচুয়ালি আমাদের যাতে যে বিষয়ে মূল বিষয়ে আসা, এদিকে এক্সটেনশনের ব্যাপারে এসেছিলাম আমরা। হ্যাঁ, প্রিলিমিনারি টেস্ট থেকে মেন্স এক্সামিনেশনের যে ডিউরেশনটা দেওয়া হয়েছে আমাদের, এটা সামান্য 40 দিনের দেওয়া হয়েছে, এটা নেক্সট টু ইম্পসিবল বিষয়টা, ম্যাটারটা আমাদের জন্য। আমরা এজ এ স্টুডেন্ট এটা আমরা ভালো করে অ্যানালাইজ করতে পারছি। হ্যাঁ, তো এটা সদ্য কমিশনকে জানানো হয়েছে বিষয়টা। তো কমিশন কতটুকু কি করবে না করবে আমাদের ঠিক জানা নেই, যেহেতু আমি প্রেজেন্টের ভিতরে যাইনি। ঋষিকেশ বাবু ম্যাটারটা কভার করেছেন। হ্যাঁ, তো আমার একটাই বক্তব্য থাকবে কমিশনের কাছে, যে বিষয়টা ওরা প্রপারলি অ্যানালাইজ করুক, আর আমাদের জন্য একটা একটা জাস্টিস আমাদের জন্য একটা ওরা ক্লেম করুক। গ্রামের আকাশে আবারও বাজলো ঢাকের ছন্দ, ফিরল হারাতে বসা লোক ঐতিহ্যের প্রাণ। সাবরু মহকুমার পূর্ব হরিণা এলাকার বিজয় শিলপাড়ার ঢাকি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পাড়ায় পাড়ায় গাজন নৃত্য। ঢাকের তালে তালে শিল্পীরা এই দিন এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে পরিবেশন করে এই ঐতিহ্যবাহী নৃত্য।
যার ফলে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত গাজন নৃত্য আধুনিকতার চাপে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তবে পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে রক্ষা করতে এগিয়ে এসেছেন এলাকার একদল উদ্যোগী যুবক। তাদের প্রচেষ্টাতেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই প্রাচীন সংস্কৃতি। গাজন নৃত্য কমিটির সদস্য প্রশান্ত দাস জানান, বর্তমান প্রজন্মের কাছে এই ধরনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তারা এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকলে গ্রামীণ লোকসংস্কৃতি আবারও জেগে উঠবে এবং আগামী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়বে ঐতিহ্যের বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা পূর্ব হরিণা বিদেশিপাড়া ঢাকি কমিটি দীর্ঘদিন আমাদের পূর্বপুরুষেরা যারা এখন বয়স্ক হয়ে গেছেন, ওনারা এই ঢাকি কমিটি অর্থাৎ শিবের গাজন নৃত্যকে অনেক দিন যাবৎ এটাকে এগিয়ে নিয়ে আসছেন। আমরা ওনাদের সঙ্গে সঙ্গী হইয়া এখনো পর্যন্ত আমরা যুবক এবং গ্রামবাসী মিল্লা আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করতেছি এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমাদের ছোট যে জেনারেশন, পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন, তারা যেন এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমরা দেখছি দীর্ঘদিন এটা আস্তে আস্তে অনেক দিন হওয়ার পরে এটা আস্তে আস্তে সামাজিক আমাদের ঐতিহ্যটা, সংস্কৃতিটা দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা যুব সংগঠন, আমাদের যুবক যুবতী যারা রয়েছেন, গ্রামবাসী যারা রয়েছেন, আমি তাদের এই কথাই বলবো, তারা যেন এই ঐতিহ্যটাকে, এই সংস্কৃতিকে যেন ধরে রাখার চেষ্টা করে এবং পরবর্তী সময়ে যেন আরও সুন্দরভাবে করতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি মধ্যপ্রাচ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গতকাল রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 70 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের থেকে উপরাষ্ট্রপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শান্তি আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে। তবে বিশ্লেষকদের মতে এই আলোচনা মোটেও সহজ পথে এগোচ্ছে না। লেবানন ইস্যু ইতিমধ্যেই আলোচনায় নতুন জটিলতা তৈরি করেছে। ইরান স্পষ্টভাবে দাবি তুলেছে লেবাননকে চলমান যুদ্ধবিরতির কাঠামোর অন্তর্ভুক্ত করতে হবে। এই অবস্থানকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়েছে। ফলে ইসলামাবাদের এই শান্তি বৈঠকের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে দেখা দিচ্ছে গভীর অনিশ্চয়তা। আলোচনার ফলাফল নিয়ে এখনো পর্যন্ত কেউই নিশ্চিতভাবে কোনো পূর্বাভাস দিতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামীকাল 12 এপ্রিল এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমায় প্রশাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে 26 নং বীরচন্দ্র কলসি আসনের রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা। শনিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটে নিযুক্ত কর্মীরা। প্রশাসনের তত্ত্বাবধানে এবং নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, 26 নং বীরচন্দ্র কলসি আসনে মোট 45টি পোলিং স্টেশন রয়েছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা 37,526 জন। এর মধ্যে পুরুষ ভোটার 18,636 জন এবং মহিলা ভোটার 18,890 জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে এবং নির্ধারিত নিয়ম মেনে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। তবে ভোট কর্মীদের একটি অংশের অভিযোগ, সকাল 8টার মধ্যে উপস্থিত থাকতে বলা হলেও কার্যক্রম শুরু হয় প্রায় সকাল 10টার দিকে। এতে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। সব মিলিয়ে এডিসি নির্বাচনকে ঘিরে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, কোন কেন্দ্রে যাইতেছেন? আপনার হাতে কি? ইভিএম আর কন্ট্রোল ইউনিট আর ব্যালট ইউনিট। তো আপনি কি দায়িত্বে আছেন? পুলিশ স্টেশনে কি দায়িত্বে আছেন? প্রিসাইডিং অফিসার।
তো এখানকার যে পরিষেবা কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। তবে আরেকটু পরিষেবাটা আরেকটু বেটার হওয়া কিরকম হওয়া দরকার ছিল? নিলে ভালোই। কিরকম হওয়া দরকার ছিল? তারা জেনুইন টাইম দিচ্ছে, আমরা শিডিউল টাইম দিচ্ছি 8টার জায়গায় 10টা। আচ্ছা, মানে টাইমটা একটু এদিক সেদিক হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে সাব্রুম মহকুমায় শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার সকাল থেকে সাব্রুম মহকুমা শাসক কার্যালয় চত্বরে ভিড় জমাতে শুরু করেন ভোট গ্রহণকারীরা। প্রশাসনের তত্ত্বাবধানে ধাপে ধাপে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী, যার মধ্যে ছিল ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সরঞ্জাম। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় বিভিন্ন যানবাহনে করে কর্মীদের পাঠানো হয়, যাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রতিটি স্তরে নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল অনুযায়ী যে দূরবর্তী যে স্থানগুলো রয়েছে এখানে যেখানে চট করে পৌঁছে যাওয়া যাবে না, এখানে একটা অ্যাডিশনাল ইভিএম আমরা দিয়ে দিয়েছি, সিইউ এবং বিও। আর যেগুলো কাছাকাছি রয়েছে এগুলোতে আমাদের সেক্টর অফিসাররা প্রয়োজন ভিত্তিক ওনারা পৌঁছে দিয়ে দেবে উইথ প্রপার সিকিউরিটি। আপনারা মানে ভোটিং চলাকালীন কোনো স্পেশাল নম্বর, মোবাইল নম্বর বা এরকম কোনো ব্যবস্থা আপনারা করেছেন? এটা আমাদের তো নম্বর ডিসপ্লে করা রয়েছে, আর এসডিপিওর নম্বর রয়েছে, আমাদের যারা জেনারেল অবজারভার এসছেন ওনাদের নম্বরও আমরা পলিটিক্যাল পার্টিদের সাথে শেয়ার করে নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত জোরদার, যা আমরা গতকালকেও আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি, বিভিন্ন এলাকায় আমাদের অনারেবল ডিএম কালেক্টর স্যার এবং সাউথের এসপি স্যার এসেছিলেন। তো সবাই ল অ্যান্ড অর্ডার ব্যবস্থা খতিয়ে রাখছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।